মানে চলো যাই, তারপরে দেখা হচ্ছে। তাহলে হলো এই যে জামাই চলে আসছে, এই যে জামাই শাশুড়ি ক্লান্ত হয়ে গেছে রান্নাবাড়ি করে। ঠিক আছে, হ্যাঁ সব ঠিক আছে। আমি আর বুনু দুজন মিলে খাই এখন জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া। জামাই ষষ্ঠী খাওয়া দাওয়া তুমি খেতেছো এখন? অনেক আইটেম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সুস্মিতা, আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আজকে তো জামাই ষষ্ঠী, সবাইকে জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। বেশি বেশি করে খাও, ভালো মতো খাও, সুস্থ থাকো, এটাই। আমাদেরও আজকে ষষ্ঠী আছে, মানে জামাই ষষ্ঠীতে যাবো ও বাড়ি আর কি। এখন তো ঘুম টুম থেকে উঠে ফ্রেশ হলাম, বা ঘরটাও ফ্রেশ করলাম, এরপর স্নান টান করবো, রেডি হবো, তারপর ও বাড়ি যাবো। চলো আজকে সারাদিন কী হচ্ছে না হচ্ছে এসবই তোমাদের সাথে শেয়ার করবো। এখনকার মতো টাটা, পরে দেখা হচ্ছে। ঘুম থেকে উঠে প্রথমেই আমার কাজটা হচ্ছে আমার ঘরটা পরিষ্কার করা। তোমরা দেখে বুঝতেই পারছো একদম পরিষ্কার করে ফেলেছে। আর বাইরের কাজগুলো না সব প্রতিদিন মাই করে। এই বাবাটার ভিডিও নেওয়া হয় না অনেক দিন থেকে। এই ঘন্ট, তুমি কি করছো সেগুলা? হ্যাঁ টাকা কত টাকা টাকা, অনেক দিন থেকে তোর ভিডিও নেওয়া হয় না। কি করিস তুই? হ্যাঁ হ্যাঁ, তুই আজকে যাবি মামা বাড়ি? তোকে নিয়ে যাবো না, তোকে নিয়ে যাবো না, তোকে নিয়ে যাবো না। এই 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 বুলু মস্তান, এই 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 ছোট্ট বুলু। পূজা টুজা দিয়ে নামলো। ষষ্ঠী পূজা দিছিস? এই দেখো সব সবার জন্য, জগতের সন্তানের মঙ্গলের জন্য। পূজা দিয়ে এখন ঘরে ঢুকবে। সবাই বেঁচে থাকুন, ভালো থাকুন। হ্যাঁ তো গেছিলো ঠাকুর ঘরে পুজো দিতে, ওখানে ষষ্ঠী পুজো করে আসলো। এখন খাচ্ছি চা। আর এই দেখো ঘন্ট এসে গেছে আর তুহিনও এসে গেছে। এখন মা যে ষষ্ঠীর জলটা হয় ওদের দেবে। আমি যেহেতু এখনও স্নানটা করিনি, তাই আমি আর প্রথমে ষষ্ঠীর জলটা নেব না, ওরা নিয়ে নেক। তারপরে আমি যখন স্নান করব তখনই আমি ষষ্ঠীর জল নেব। ঘন্ট কিন্তু না, এসব ঠাকুর পুজো টুজো যখন হলে ঘন্ট কিন্তু খুব ভালো বুঝতে পারে সবটাও, কিন্তু একটুকুও দুষ্টুমি করে না। আর এই দেখো তুহিনের সাথে কিন্তু কি সুন্দর দেখবে, কিন্তু বসেও থাকবে। আমাদের কিন্তু ষষ্ঠীর জল দিবে। এই তো এই তো দেখছো পুলুটাও নে। ষাট 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 মা ষষ্ঠীর ষাট, মা ষষ্ঠীর ষাট, মা ষষ্ঠীর ষাট, মা ষষ্ঠীর ষাট, ষাট ষাট ষাট। ঘন্ট শুয়ে পড়ছে, ঘন্টকে শুয়ে পড়ছে। এই ঘন্ট হচ্ছে ষষ্ঠী সুতা বাঁধবার জন্য, দেখো কি সুন্দর বসে আছে। ও কি বোঝে, ও সেই বোঝে সবটাই। দেখো ষষ্ঠীর সুতা বাঁধবে, দেখো বসে আছে। এই ঘন্ট, ষষ্ঠীর সুতা বাঁধবি তুই? হ্যাঁ হ্যাঁ বুলুমান, এটা হলো আজকে ষষ্ঠীর শাড়ি, এই শাড়িটাই পরবো আজকে। চলো আর কি রেডি টেডি হই, স্নান টান হয়ে গেছে, এখন রেডি রেডি হয়ে তারপর ওই বাড়িতে যাবো। চলো রেডি রেডি হয়ে দেখা হচ্ছে। এটা হলো আজকে আমার ষষ্ঠীর সাজ। আমাকে কিরকম লাগতেছে জানো? এই শাড়িটার ব্লাউজটা নতুন করলাম আর এই মালাটাও নতুন করছি। কেমন লাগছে জানায়, আমাকে কিরকম লাগছে জানায়ও। আর তুহিন আসবে, তারপরেই হচ্ছে আমরা যাবো ষষ্ঠী খেতে। তোমাকে নিয়ে যাবো না জন্য তোমার মনটা খারাপ ঘন্ট। এ বাবা, এ বাবাটা চলে গেল রে, কষ্ট পেয়েছে বাবাটা। দেখো তুহিন জামাই ষষ্ঠীতে যাবে জন্য রেডি হয়ে গেছে, নর্মাল নর্মাল রেডি হয়ে গেছে। তারপর আমাকেও দেখো আমি কেমন রেডি হয়েছি। নিলাম এখানে আমার জামা কাপড়, আর এখানে ওই আম ঠাম মিষ্টি টিষ্টি এগুলো নিবো। এই ব্যাগটার জন্য ব্যাগটা নিলাম যাতে সুবিধা হয়। আর এটা আমার আজকে ড্রেস আপ, আগেই তো দেখালাম। আমাকে মানে চলো যাই, তারপরে দেখা হচ্ছে। আমার এই গলার নেকপিসটা একদম নতুন, ডিজাইনটা কিরকম লাগলো জানি না। যেতে যেতে অনেকটাই বেলা হয়ে গেল। তুহিন গেছিল কাজে, তারপর সেখান থেকে এসে তারপর রেডি হয়ে তারপর আমরা বের হলাম।
প্রথমেই চলে আসলাম আমরা মিষ্টির দোকান, আর এখন দেখো গরম গরম জিলিপি ভাজা হচ্ছিলো। এগুলো দেখে তো মনে হচ্ছিলো একদম তখনই খেয়ে ফেলি। যাকে মিষ্টির দোকানে চলে আসলাম। আজকে কিন্তু মিষ্টির দোকানে বিশাল ভিড়। আমরা আজকে দোকানটিতে এসেছিলাম, এটা হচ্ছে শঙ্কর সুইটস। এখানকার মিষ্টিগুলো আমার খুব ভালো লাগে, তাই আমি এই দোকানেই চলে এসেছিলাম। তারপর চলে এসেছিলাম এই ফলের দোকানে। জামাই ষষ্ঠীতে আম না নিলে তো হবেই না, তার জন্য এখান থেকে আম নিয়ে নিয়েছিলাম। এই দোকানেই আমরা ফল কেনাকাটা করি। তাহলে হলো বাজার হলো, সব কিছু হলো, এখন যাবো বাড়ি। চলো। চলে আসছে, দেখি তাকাও। এই যে জামাই চলে আসছে, এই যে জামাই শাশুড়ি ক্লান্ত হয়ে গেছে রান্নাবাড়ি করে। কোনো এবার রান্নার ম্যানেজমেন্টে আছে, দেখো সেই রান্না ঠান্না করে ঘাইমে আসছে। আজকে আমাদের আস্তে আস্তে অনেক দেরি হয়েছে, মানে অনেকটাই, ওই 1:30টার মতো বাজে। আমার মায়ের রান্নাও হয়ে গেছে সব। এখন মা কাকিমুনিরা মিলে সব আয়োজন করছিল আমাদের যে ষষ্ঠীর জল দেবে আর কি, তার জন্য। ক্ষীর ডেকোরেট করে, সেই সুন্দর করে ডেকোরেট করলো টুনি লাল ক্ষীর। খাওয়া দাওয়া মনে হতেছে, হ্যাঁ এই যে বনু দিল টুইনকে ক্ষীর। আমার কাছে না জামাই ষষ্ঠীর ব্যাপারটা এখন বেশ ভালো লাগে। বিয়ের আগে তো এরকম হতো না, মানে আমার পিছন যখন আসতো তখনই দেখতাম মা ঠাম্মারা এরকম করে দিত, মানে ষষ্ঠীর জল আশীর্বাদ করতো। আর আমাকেও এখন যখন এরকম করে আশীর্বাদ করে না, এখন একটা মজা হয়। আগে তো ওই ছোটো যখন ছিলাম পিছন আসতো, পিছন দিয়ে মা সাজিয়ে গুজিয়ে খেতে দিত। তারপর আমি, সোনু মানে আমার বুনু সবাই মিলে হচ্ছে খেলাধুলো করতাম, এটাই ছিল ষষ্ঠীর মজা। আর এখন যে আমি ষষ্ঠীতে আসি, এটা হচ্ছে এখন একটা নতুন টাইপের মজা হয়। এই জিনিসটা কিন্তু আমার এখন ভীষণ একটা ভালো লাগে। মানে জামাই ষষ্ঠী নিয়ে এসে ছোটোবেলার থেকে ওই একই মজা, মানে ওই দিনটা মজা জুড়ে কেটে যাচ্ছে। কিন্তু না, আমার কোনো দিন মনে পড়ে না যে আমি কোনো দিন মামার বাড়ি গেছি কিনা। এই একটা জিনিসেরই আফসোস রয়ে গেল। সবাই মামা বাড়িতে যায় জামাই ষষ্ঠীতে, আমার না জামাই ষষ্ঠীতে যাওয়া হয়নি। মানে আমার মামার বাড়িতে যদি যেতাম তাহলে আরেকটু বেশি ভালো লাগতো, এটাই আর কি। মা তো বানিয়েছে ক্ষীর, এখন এই ক্ষীরটা রামটা সহকারেই তুহিনকে দেবে। এটাই নাকি নিয়ম, জামাই ষষ্ঠীতে জামাইকে ক্ষীর আর হচ্ছে আম এভাবে খেতে দিতে হয়। অনেককে দেখি দুধ দেয়, আমি যা দেখলাম, কিন্তু আমার মাকে দেখলাম ক্ষীর দেয়। ওই দুধের থেকে নয়, ক্ষীরটাই ভালো। দুধ তো এমনি খেতে ভালো লাগে না, ক্ষীরটা দিয়ে কিন্তু বেশি ভালো লাগে। আর এই যখন আমার কাকিমুনিও চলে এসেছে আমাদেরকে আশীর্বাদ করতে। আমার ঠাম্মা এসেছে এখন তুহিনকে ক্ষীর খাইয়ে দিতে। তুহিনকে শুধু খাওয়াইনি, সাথে কিন্তু আমাকেও খাইয়ে দিয়েছে। আমি এটাই বলছিলাম, আমার ঠাম্মার জন্য দেখলে আমাকেও খাইয়ে দিল, একা খাওয়াইনি তুহিনকে। আমার দেখো এত খিদা লাগছে, ভিডিও করার সময় দিল না, একেবারে আইসে আম ক্ষীর একদম কপাক কাপ খাওয়া শুরু করছে। শেষ। আজকে যেহেতু জামাই ষষ্ঠী, আর ষষ্ঠী ঠাকুরের বাহন হচ্ছে বেড়াল। আর আমার বাড়িতে জানোই তো কতগুলো বেড়াল থাকে, মানে বিল্লু থাকে। আর ওদেরকে না ভিডিও করলে হয়, তাই ওদেরকে কিন্তু মন ভরে আদর করেছি আজ। এরপর সবাই মিলে বাড়ির উঠোনে অনেক ফটো উঠেছি, তাই এরপর বুনুকে বলেছিলাম একটা ভিডিও করে দে সবাইকে একসাথে, আর বুনু এই ভিডিওটা আমাদের করে দিল। প্লেটে খায়, এক একজনের এক একটা থালা। বাবা দেখো আমাদের বাড়ির আজকে ষষ্ঠী ভোজন হচ্ছে বিল্লাদের। এই যে আজকের আয়োজন, দেখো মা নিজের হাতে কত কিছু রান্না করেছে। দেখতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল, আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে। ঠিক আছে, হ্যাঁ সব ঠিক আছে, হ্যাঁ দিছে। জামাই ষষ্ঠী তো তোমার দিন, আজকে খাও। এটাকে পুষো না, ছোট্ট মনু ধরে, ছোট্ট মনু। কৃষ্ণা কি খাওয়া দাওয়া শুরু করছে রান্নাঘরে, দেখি। এই যে কৃষ্ণ জামাই ষষ্ঠীর খাওয়া শুরু করছে। চলো, তুহিন তো এদিকে খাওয়া দাওয়া করছে, আমারও অনেকটা খিদে পেয়ে গেছে। চলো খেয়ে নেবো এখন। আমি আর বুনু দুজন মিলে খাই এখন জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া। জামাই ষষ্ঠী খাওয়া দাওয়া তুমি খেতেছো এখন? অনেক আইটেম খাই শেষ করতে হবে তো। সেদিন হোটেলে যেরকম খাইলাম তার থেকে বেশি। হ্যাঁ, তার থেকে বেশি আছে এখানে। ইলিশ আছে, এখানে ইলিশ ছিল না, ওখানে এত রকম ভাজা ছিল না। ঠিক আছে, খাও। আমাদের তো খাওয়া দাওয়া শেষ। দেখো খাওয়া দাওয়ার পর তুহিন দিয়েছে ঘুম, আর এখানে আছে সোনামে তো সব সময় জুয়ের সাথেই থাকে। সোনামে হচ্ছে জুয়ের নেওটা, জুই যেখানে যায় সোনামে সেখানেই যায়। দেখো আদর করতে করতে একটু কুদুও দিয়ে ফেললো, মানে ও একটু না আদর করলে এরকম শুয়ে পড়ে। আর বোনটার নাম দিয়েছে কুদু। তাল আসারও সময় দেয় না। বাই বাই, এই মুখটা তো দেখাও। আমাদের সন্ধ্যাবেলার চা চলে এসেছে, আর এখন দেখছি আমরা জি বাংলার সিরিয়াল।
এই দেখো আমরা এখন সিরিয়াল দেখি। আর এই যে বুনুলাল বসে আছে সিরিয়াল দেখার জন্য। আর এখানে বসেছে ঠাম্মা। চা খাওয়ার পরে না আমি আর বুনু বেরিয়েছিলাম, মানে মা টাকা দিয়েছিল, বলেছিল তুহিনের জন্য কিছু কিনে দিতে, তাই কেনাকাটার জন্য একটু বেরিয়েছি। তাই চলে এসেছিলাম আজকে ট্রেন্ডসে। তো বুনু এখানে দেখছিল ওর জন্য কিছু নেওয়া যায় কিনা, কিন্তু না, ওর কিছুই পছন্দ হয়নি। আর কি আমাদের কেনাকাটা হয়ে গেছে, এবার চলে যাব বাড়িতে। মুগিটা এটা কি? মুগের ডাল, এটা মুগিটা মিয়াও মিয়াও, মুগিটা মিয়াও 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 মিয়াও। আমার বাবাকে দেখো গরমে একদম অবস্থা খারাপ, জামা টামা সবই একদম নেই বললেই চলে গায়ে, এত গরম লেগেছে বাবার। আর তুহিনও চলে এসেছিল, গল্প করছিল ওরা। আর এরপরে বাড়ি চলে গেছিলাম। আজকের মতো ব্লগটি এতটুকুই, দেখাবে অন্য ব্লগে। সবাই ভালো থেকো, বাই বাই সবাইকে।